আরে মুসলমান ভালো করিয়া শুনো, আল্লাহর নবী ডাক দেয়া বলে, উম্মতেরা রে, আল্লাহ পাক একদল ফেরেশতা বানিয়েছেন, তাদের কোনো কাজ দেন নাই। একটা কাজ আল্লাহ পাক এদেরকে দিয়েছে। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, ওই ফেরেশতারা দুরূদের সওয়াব জান্নাতের রুমাল দিয়া প্যাকেট করিয়া সাথে সাথে নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেয়। মোহব্বতে পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সবাই বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। লাভ না লস? আরে মুসলমান ভালো করিয়া শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে কোনো ভালো কাজের প্রশংসার ক্ষেত্রে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, কিয়ামতের ময়দানে যখন মানুষের ওজন আমলগুলো মাপ দেওয়া হবে মিজানের পাল্লায়, আল্লাহ না করুক ওই সময়ে যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, ওই সময় এলান হবে, ও আমার বান্দা তুমি আলহামদুলিল্লাহ বলো, মিজানের পাল্লা হাত রাখো, কারণ তুমি দুনিয়ার জমিনে সুখে দুঃখে আমি আল্লাহকে ডেকেছো। আজকে আসরের ময়দানে তোমাকে কোনো কষ্ট দিব না, ওই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলা হবে, মিজানের পাল্লা হাত রাখা হবে, হাত রাখতে দেরি, নেকির পাল্লা ভারী হইতে দেরি হবে না। বিপদের সময় কাকে ডাকবো? সুখের সময় কাকে ডাকবো? রে বানিয়া পাড়ার মুসলমান, এই যে আপনাদের এলাকাটা মাদ্রাসা, এই মাদ্রাসা থাকলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, তিনটা ব্যবসা এমন যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, লাভ আর লাভ, শুধু লাভ। এক নম্বর আল্লাহ বলে কোরআনে কারীমের মধ্যে বলে, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, এক নম্বর মাওলা পাকের কোরআনে কারীমের তেলাওয়াত। ও ভাটিয়া পাড়ার, ও ভাটি বালিয়া পাড়ার মুসলমান ভাইরা মা বোনেরা, আপনার একটা সন্তান যদি কোরআনে হাফেজ বানান, আলেম বানান, অথবা একটা নাতিকে যদি হাফেজ বানান, আলেম বানান, লাভ না লস? আরে মুসলমান ভালো করিয়া শোনো, আল্লাহর নবী মেরাজে গেছে, যাওয়ার পরে দেখে আরশের খুঁটিগুলো মিষ্টির সুরে সুরে হেলতেছে দুলতেছে। আমার আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আপনার আরশের খুঁটিগুলো মিষ্টির সুরে সুরে কেন হেলতেছে দুলতেছে? আমার আল্লাহ জবাব দিয়েছে, ও আমার হাবিব,
দুনিয়ার জমিনে ওই ভাটি বালিয়া পাড়ার আমার কোরআনের পাখি এরা ফজরের নামাজের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠিয়া আমি মাওলা পাকের কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। ওই মুহূর্তে আমি মাওলা পাকের আরশে আজিমের মধ্যে জোশ মেরে উঠে আমি আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলি, হে জিব্রাইল, আমার যে কোরআনের পাখি ওই যে ভাটি বাড়িয়া পাড়ার মাদ্রাসায় বসিয়া ফজরের নামাজের 1 ঘন্টা আগে কোরআনে কারীমের তেলাওয়াত নিয়ে বসে গেছি, এর মা বাবা দুনিয়াতে আছে না নাই, এর দাদা দাদি নানা নানি এরা দুনিয়াতে আছে না নাই, যারা মাদ্রাসায় চাউল দিয়া ডাউল দিয়া তেল দিয়া লবণ দিয়া পেঁয়াজ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া এই মাদ্রাসার বোর্ডিং গুলো চালায়, এরা দুনিয়াতে আসে না নাই। হে মা বোনেরা বালা করিয়া শোনেন, ওই সময় যদি বলা হয় না ওই আল্লাহ পাক বলবে এরা জান্নাতে না জাহান্নামে, যদি বলা হয় জাহান্নামে ওই সময় বলা হবে না না আমার কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করবে আর তার মা বাবা দাদা দাদি নানা নানি জাহান্নামের আগুনে জ্বলবে। এটা তো হতে পারে না, এদেরকে জাহান্নাম থেকে বের করে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহু আকবার। লাভ না লস? আরেকটা লাভ বলবো। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, এ বাটি বানিয়া পারেন মুসলমান, আল্লাহর নবী বলে আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি। এই কোরআন কারীম, এই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে চুমা দেন, এই কোরআনের উপরে আমল করেন, একটি ছেলেকে হাফেজ বানান, আলেম বানান, হে মুসলমান, যেদিন আমি আর আপনি কবরে চলে যাব, হঠাৎ করিয়া দেখবো আমার বুকের উপরে সাদা রঙের পাখি বসা। ফেরেশতারা বলবে মার রব্বুকা, বলো তোমার রব কি, বলো তোমার ওমা দীনুকা। এরকম ভাবে যখন প্রশ্ন করা হবে, ওই পাখি ডাক দেয়া বলবে ফেরেশতারা রে, তোমাদের যত প্রশ্ন আছে আমাকে করো, আমি তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেব। ফেরেশতারা বলবেন মান হুয়া, কে তুমি, পরিচয় দাও। হে বাটি বালিয়া পাড়ার মুসলমান, হে মা বোনেরা ভালো করিয়া শোনো, ওই মুহূর্তে ওই পাখির জবান খুলে যাবে, ওই পাখিরই বলবে আমি ওয়ালাম মাওলার ওই শিবানী আল কোরআন, আমি তাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার জন্য এসেছি। এই কোরআনের বাগানের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? ভারত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা। আল্লামা কাসেম নানুতুবি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, উনি মাদ্রাসার ছাত্রদের জুতা বহন করত, জুতা। আল্লাহু আকবার। ওনার ভক্তরা বলতো শায়েখ আপনি এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আপনি ছাত্রদের জুতা বহন করেন। কয় জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি তো দেখি মাদ্রাসার ছাত্ররা হাঁটে, ফেরেশতারা নূরের পর এদের পায়ের নিচে পিছিয়ে দেয়, এজন্য আমি ছাত্রদের জুতা বহন করি। আল্লাহু আকবার বলে। রে মুসলমান, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা ধোঁকা। দুনিয়া কি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল
আল্লাহ বলে এই দুনিয়াটা ধোকা, রাজত্ব ধোকা, ক্ষমতা ধোকা, বড় বড় প্রাসাদ গুলো ধোকা। রে মুসলমান, তুমি আজকে পাঁচতারা বাড়ির মালিক, তুমি বড় কারখানার মালিক, আগামী 200 বছর পরে এই বাড়ির মালিক তুমিও থাকবে না, তোমার ছেলেরাও থাকবে না, তোমার নাতিরাও থাকবে না। এই বাড়ির মালিক, এই জায়গা জমির মালিক এমন কিছু মানুষ হবে যারা 100 বছরে কোনোদিন আমাকে আপনাকে স্মরণ করবে না। ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন দুনিয়াটা ধোঁকা। অন্য আয়াতে আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু, এই দুনিয়াটা খেলনাঘর। বাচ্চারা খেলা করে, এক পাতিলে ভাত রান্না করে, আরেক পাতিলে তরকারি রান্না করে, আরেক পাতিলে ডাউল রান্না করে, ছোট ছোট ঘর বানায়। যখন মেঘ তুফান শুরু হয়ে যায়, এই ঘর বাড়ি কুলু খেলাধুলা ভেঙে দিয়া তারা আপন ঠিকানা তার বাপ মার কাছে চলে যায়। হে মুসলমান, আমাদের আপন ঠিকানা হলো জান্নাত। মৃত্যু নামক তুফান আসবে, তুফান, এই তুফানের পরে আমরা আমাদের আপন ঠিকানায় জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। রে মুসলমান, ভালো করিয়া শুনো, কবরে যাওয়ার পরে 3 শ্রেণীর মানুষ আটকা পড়ে যাবে। কয় শ্রেণী? 1 নম্বরে বেনামাজি। একটা বেনামাজির লাশ যখন কবরে নেওয়া হয়, ওই লাশটা বিকট আওয়াজে চিৎকার দিয়ে বলে, আমার সন্তানেরা, আমার লাশটা কবরের মধ্যে রাখিস না, আমি তো জাহান্নামের আযাব দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর আটকা পড়ে যাবে যারা হারাম খায়, যারা সুদ খায়, ঘুষ খায়, যৌতুক খায়, যারা আরেকজনের হক মাইরা খায়, আছে না নাই? যারা চাঁদাবাজি কইরা খায়, এরা ওই কবরে আটকা পড়ে যাবে। 3 নম্বর কবরে আটকা পড়ে যাবে যারা জিনা ব্যভিচার করে। হে মুসলমান, এই কবর কিন্তু আমাদেরকে ডেলি 70 বার ডাক দেয়। কয়বার? এ জোরে বলেন না কয়বার? কবর ডাক দিয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমার ঘরে কিন্তু নামাজ ছাড়া আসবে না, আমার ঘরে আমল ছাড়া আসবে না। রে মুসলমান, এই কোরআনের সাথে যদি সম্পর্ক রেখে যেতে পারি, কবর গেলে বিনা হিসাবে জান্নাত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রে মুসলমান, কবরে যাওয়া লাগবে কিনা বলেন? 1 নম্বর নামাজ। নামাজ ছাড়া কোনো জান্নাত নাই, নামাজ ছাড়া মুসলমানের তো নাই, নামাজ ছাড়া ঈমান নাই। এই এলাকার এমন মুসলমান আছে যারা ফজরের আজান দেয় কিন্তু ঘুম থেকে ওঠে না। হে মুসলমান, তাকাইয়ে দেখবা, ফজরের আজান দিলে গোয়াল ঘরের গরুটা ঘুমায় না, হাম্বা হাম্বা বলিয়ে ডাকে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবে লেখে এই গরুটা মাওলার তসবিহ পাঠ করে। ফজরের নামাজের আজান দিলে কুকুর ঘুমায় না, এই কুকুরটা তার জবানটা আসমানের দিকে উঠাইয়া তার মালিককে ডাকে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে কুকুরটা মাওলা পাকের তসবিহ পাঠ করে। ফজরের নামাজের আজান দিলে তাকাইয়া দেখবেন চোখের শিয়ালগুলো ঘুমায় না, ওই শিয়ালগুলো ডাকতে থাকে ডাকতে থাকে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে এরা মাওলা পাকের তসবিহ পাঠ করে। রে মুসলমান, ভালো করিয়া শোনো, ফজরের নামাজের আজান দিলে আমি যেই ঘরে ঘুমাই, ওই ঘরের মোরগ মুরগি ঘুমায় না, ওই মোরগ মুরগি কুকুরু কুকুরু শব্দ করিয়া ডাকে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে ওই মোরগ মুরগি মাওলা পাকের তসবিহ পাঠ করে।
রে বাড়ি বাড়িয়া বাড়ানো মুসলমান বাড়া করিয়া শুনো, এ বেনামাজি মা বোনেরা, এই এলাকা হতো না থাকতে পারে, অনেক এলাকায় এমন মহিলা আছে রাত 10টা 11টা 12টা পর্যন্ত নাটক সিনেমা দেখে এসা পড়ে না, ফজর পড়ে না। এমন যুবক আছে রাত 12টা 1টা পর্যন্ত বিশ্বকাপ খেলা দেখে এসা পড়ে না, ফজর পড়ে না। সকাল 7টা 8টা বাজে ঘুম থেকে উঠে নেতার পিছনে গুরু 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 করে, মাগরিব পড়ে না, ফজর পড়ে না, আসর পড়ে না, এসা পড়ে না, খালি নেতার পিছনে ঘুরে। সকাল 7টা 8টা বাজে ঘুম থেকে উঠে আমার আল্লাহ ডাক দেয়া বলে, না ফরমান বেঈমান নিমক হারাম। ফজরে আজান দিলে কুকুর ঘুমায় না, ছাগল ঘুমায় না, গরু ঘুমায় না, ওই গাছের পাখি কিচির মিচির করিয়া ডাকে, ওই গাছের পাখিগুলো ঘুমায় না। মানুষ নামক কিছু নিমক হারাম, বেঈমান হারামি মানুষ নামক কিছু অকৃতজ্ঞ মুনাফিক ফজরের আজান দিলে ঘুমাইয়া থাকে, ঠিক কিনা? আমার আল্লাহ বলে এরা কেমন জানুনি, উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এরা কেমন জানুনি, যারা নাকি ফজরের নামাজের আযান দিলে উঠে না, সকাল 7টা 8টা বাজে ঘুম থেকে উঠে, আমার আল্লাহ বলে এরা চতুষ্পদ জানোয়ারের চাইতো তারা নিকৃষ্ট, তারা কুত্তার চাইতে খারাপ, এরা গরুর চাইতে খারাপ, এরা ওই শিয়ালের চাইতে খারাপ। এমনকি এই পৃথিবীর সবচেয়ে নাপাক প্রাণী শূকর, এই শূকর পর্যন্ত ফজরের আযান দিলে ঘুমায় না। এই শূকর ডাক দেয়া বলে, আল্লাহ তুমি আমাকে নাপাক বানাইছো, আমি মন খারাপ করি না, আমি তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওগো মালিক, তোমার কাছে আমার একটা দাবি, আমার সকাল বেলার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বেনামাজিরে শুয়ারে দেখতে পারে না, কুত্তায় দেখতে পারে না, বেনামাজিরে 18,000 প্রাণী ঘৃণা করে, ঘৃণা করে। নাউজুবিল্লাহ কোন। একটা বেনামাজি যখন গরুর দুধ দোয়াইতে যায়, এই গরুটা আল্লাহকে ডাক দেয়, আল্লাহু আকবার বলেন, ডাক দেয় বলে, আল্লাহ এই হারামি বেঈমান নিমক হারাম মুনাফিক আল্লাহ আমার ওলান থেকে দুধ নিতে আসছে, আল্লাহ ফজরের নামাজের সিজদাটা দেয় না, আল্লাহ এক ফুটা দুধ আমি তাকে দেব না, একটা লাথি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার আল্লাহ ডাক দেয়া বলে, তুই খাওয়াইতে থাক, যখন কবরে আসবে আমি পাই টু পাই হিসাব ছাড়ব না। কবরে যাওয়া লাগবে। হ্যাঁ, আমার দাদা দাদি মরতে চায় না, মরণ তাদেরকে ছাড়ে নাই, ছাড়ছে। আমার মা বাবা মরতে চায় না, মরণ তাদেরকে ছাড়ে নাই। ফেরাউন মরতে চায় না, মরণ তাদেরকে ছাড়ে নাই। নমরুদ মরতে চায় না, মরণ তাদেরকে ছাড়ে নাই। আমি আর আপনি মরতে না চাইলেও মরণ কিন্তু আমাকে ছাড়বে না। কবরে যাওয়া লাগবে, প্রশ্ন হবে আমার রব্বুকা, বল তোর রবকে। ওই লোকটা যদি বেনামাজি হয়ে বলবে লা আদরি, আল্লাহ আমি কিচ্ছু জানি না। ওই সময় আল্লাহ পাক কুদরতি কণ্ঠ থেকে এলান দিবে, ফাফরিশু মিনান নার ওয়ালবাসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার। এই বেনামাজি নিমক হারাম, এই পাপিষ্ঠ হারামখোর সুদখোর জিনাখোর, এই পাপিষ্ঠর বিছানাটা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এর পোশাকটা জাহান্নামের পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, এর কবরটা জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। কি হবে সেদিন? উপায় আছে? হ্যাঁ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। একটু 1 মিনিট থামেন, আজান হচ্ছে, সামনে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আজানের পরে বলবো, একটু বসে।
এখানে জামাত হবে, নামাজ হবে। আজান হচ্ছে না? আজান হচ্ছে। ও কাকা, যায়েন না, যায়েন না, বসেন, বসেন। মসজিদ কাছে নাকি? ও কাছে একবারে, তাহলে মসজিদে জামাত হবে। আচ্ছা, এখানে হবে, মসজিদে হবে, ঠিক আছে। এখানে এখানে বসেন, বসেন। হ্যাঁ, জায়গা উজু নেই, উজু করে আয়। আমি আপনাকে এলাকায় প্রথম আসছি, আর কোনো সময় আসিনি। আমার আর একটা মাহফিল আছে, তো চলে যেতে হবে আমাকে, এই জন্য একটু আগে বসে বসছি। সাইডের তো উঠে দেখো, সুন্দর। মারুফ, গাড়ি আনছ? জামাত করা 7:30টায়। এই যে একটা মাদ্রাসা, এটার সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? জোরে বলেন। রে ভাটি বাড়িয়া পাড়ার মুসলমান, এই মাদ্রাসা আপনি যদি এক বস্তা চাউল দেন, ডাউল দেন, টাকা দেন, পয়সা দেন, সময় দেন, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখেন, লাভ না লস? কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার একটা ছাত্র যদি জান্নাতি হয়, কয়টা? একটা। আল্লাহু আকবার বলেন। এই মাদ্রাসার একটা ছাত্র যদি জান্নাতি হয়, ওই ছাত্রটা আল্লাহ না করুক আমার আপনার ব্যাপারে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়,